কারবালার ঘটনা ইমাম জৈনুল আবেদিন শতককে দেখেছিলেন। হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি শতককে দেখেছিলেন। জানি না সেই দিন হযরতে ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে নিজের আপন পিতা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলার সামনে আপন বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। জানি না সেই দিন আহলে বাইতুর রাসূল সেই ঘটনা শতককে দেখে কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন সেটা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই মর্মান্তিক ঘটনা কোন সাধারণ ইমানদারও সহ্য করতে পারবে না, কিন্তু আহলে বাইতুর রাসূলের সদস্যরা কিভাবে যে সহ্য করেছিলেন, কারণ ইনারা ধৈর্য ধারণ এই জন্য করেছিলেন আল্লাহর কোরআনের আয়াতের উপর আমল করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। তার মানে আহলে বাইতুর রাসূল বলতেছে, আয় আল্লাহ, আজকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম, এত কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম, এখন আমরা এত মর্মান্তিক হৃদয় বিদারক পরীক্ষা দিচ্ছি। আল্লাহ, আমরা তো ওই আয়াতের উপর আমল করতেছি, আপনি বলেছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আয় আল্লাহ, আমরা সেই কোরআনের আয়াতের উপর আমল করতে গিয়ে আজকে এই হৃদয় বিদারক পরীক্ষা কারবালার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই দিন ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, হযরতে জৈনব রাদিয়াল্লাহু আনহা, ইনারা যদি কারবালার ঘটনা সচক্ষে না দেখতেন তাহলে এজিদ বাহিনী এই ঘটনাকে বিকৃত করে দিতেন। এজিদ বাহিনীরা ঘটনাকে উল্টো করে দিতেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই ইতিহাসকে রচনা করতেন। আল্লাহর হুকুম ছিল এই কারবালার ঘটনা কিয়ামত পর্যন্ত যাতে কেউ বিকৃত করতে না পারে, পরিবর্তন করতে না পারে। এই জন্য আহলে বাইতুর রাসূলের সদস্যদের মধ্যে হযরতে জৈনব রাদিয়াল্লাহু আনহাকে, জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজিদ বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন, যাতে দুনিয়ার মানুষ সঠিক ইতিহাস জানতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। না হয় ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ইনি সেই সময় অসুস্থতার মধ্যে ছিলেন, উনি রোগ আক্রান্ত ছিলেন, খুব বেশি দুর্বল ছিলেন। এমন সময়ও ইমাম জৈনুল আবেদিনের সামনে ওনার আপন আব্বাজান ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তরবারি নিয়ে শেষ বিদায় দিয়ে যখন ঘোড়ার উপর সওয়ার হচ্ছে, এজিদ বাহিনীর সামনে যাচ্ছে, তখন ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু আপন আব্বাজানের হাতকে ধরে ফেলেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন, আপনার পিতা যদি, আমার পিতা যদি আমাদের সামনে 22,000 সৈন্যের বিরুদ্ধে যায়, তাহলে আমরা কি কখনো ছেলে হিসেবে সহ্য করতে পারবো? সন্তান যদি দেখে আপন পিতাকে শহীদ করা হবে, 22,000 তলোয়ার অপেক্ষা করতেছে, তাদের সামনে আপন পিতা চলে যাচ্ছে, ইমাম জৈনুল আবেদিন শরীর কাঁপতেছে, দুর্বল শরীর, আহলে বাইতুর রাসূলের সদস্য, অসুস্থতার কারণে কাঁপতেছে শরীর, এমন পর্যায়ে ইমাম আলী মাকাম সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরিহিত করে যখন তরবারি নিয়ে যখন আহলে বাইতুর রাসূলের সদস্যদেরকে নসিহত করে যখন 22,000 এজিদ বাহিনীর সামনে যাচ্ছিলেন, তখন ইমাম জৈনুল আবেদিন কাঁপতে কাঁপতে বলেছিলেন, ওগো আব্বাজান, ও আব্বাজান ইমামে হুসাইন, আপনি আমাদেরকে রেখে, আপনি আমাদেরকে ছেড়ে আপনি যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন। ও আব্বাজান, আমি জৈনুল আবেদিন তো সহ্য করতে পারছি না। আব্বাজান, আমিও সুস্থ হতে পারি, আমি দুর্বল হতে পারি, এরপরেও আমি তো আওলাদুর রাসূল, আমি তো আহলে বাইতুর রাসূলের সদস্য। সুবহানাল্লাহ। অসুস্থ অবস্থায়ও ইমাম জৈনুল আবেদিন সেদিন বলতেছিলেন, আয় আব্বাজান, আপনি যুদ্ধের ময়দানে যাবেন না। ওগো আব্বাজান, আপনাকে যদি শহীদ করে দেয়, আমাদেরকে ছায়া দেওয়ার মতো কেউ নাই, আমাদের উপর তো আসমান ভেঙে পড়বে। আব্বাজান, আপনি যাবেন না, আমি জৈনুল আবেদিনকে আপনি তরবারি দেন, আমি জৈনুল আবেদিন 22,000 এজিদ বাহিনীর সামনে মোকাবেলা করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখুন, অথচ অসুস্থ ছিলেন, দুর্বল ছিলেন, এরপরেও আহলে বাইতুর রাসূল শক্তি হারায় নাই। ইনারা বাতিলকে ভয় পায় না, কিয়ামত পর্যন্ত
এজিদ বাহিনীর সংখ্যা বেশি হবে। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। এজিদ বাহিনীর সংখ্যা সবসময় কি হবে? বেশি হবে। বাতিলের সংখ্যা সবসময় বেশি হবে। কিন্তু দেখা যাবে একজন হকপন্থী হলে, একজন সুন্নি হলে হাজার হাজার বাতিলের সামনে সেই সুন্নি প্রয়োজনে জীবন দান করবে, প্রয়োজনে জীবনকে উৎসর্গ করবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই শিক্ষা কারবালার ময়দান থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন সেই দিন আপন পিতাকে বলেছিলেন, আব্বাজান, ওয়ালেদে মুহতারামকে বলেছেন, আব্বাজান আপনি যাবেন না, তরবারি আমার হাতে দিন, আমি তাদের সাথে মোকাবেলা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলেন, ওগো প্রিয় বৎস, ওগো বেটা, তুমি শুনো, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে এই কারবালার ঘটনা আমার নানার উম্মতদেরকে কে শোনাবে? বলুন সুবহানাল্লাহ। সেই দিন ইমামে জয়নুল আবেদিনকে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে ইমামে আলী মাকাম 22,000 এজিদ বাহিনীর সামনে চলে গেলেন। এইদিকে জয়নুল আবেদিনকে হযরতে জয়নব জড়িয়ে ধরে চাদর দিয়ে জয়নুল আবেদিনকে রেখেছিলেন, হেফাজত করেছিলেন। বিদায় এজিদ বাহিনীরা এতদিন সত্ত্বেও জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য চেয়েছিলেন, কিন্তু আপন ফুফি হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওগো এজিদ বাহিনী, তোমরা যদি শহীদ করতে চাও আমি জয়নবকে করো, তারপরেও জয়নুল আবেদিনের উপর আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। সেই দিন ইমাম জয়নুল আবেদিনকে তারা শহীদ করতে চেয়েছিলেন, কারণ ইনাকে যদি শহীদ করে দিত কারবালার ঘটনা বর্ণনা করার মতো কেউ দুনিয়ার মধ্যে থাকতো না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম ছিল। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচেষ্টায় ইমাম জয়নুল আবেদিন দুর্বল ছিলেন বলে অবহেলা করতে এজিদ বাহিনীরা আর ওনাকে শহীদ করে নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জয়নুল আবেদিন, উনি কেমন জয়নুল আবেদিন? জিনাকে বলা হয় সৈয়দুস সাজ্জাদ। জিনাকে কি বলা হয়? সৈয়দুস সাজ্জাদ। সাজ্জাদুন এটা ফাআলুনের ওজনে, তার মানে যিনি বারংবার সাজদা করে এনাকে সাজ্জাদ বলা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাজ্জাদ মানে যিনি বেশি বেশি বারংবার সাজদা করে ওনাকে সাজ্জাদ বলা হয়। তিনি শুধু বারংবার সাজদা করতেন, ইবাদত করতেন তা নয়, তিনি সৈয়দুস সাজ্জাদ, ইবাদতকারীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, আল্লাহর সাজদাকারীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ সাজদা দানকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় সৈয়দুস সাজ্জাদ। এইরকম ইবাদত গুজার, এইরকম পরহেজগার আওলাদে রাসূলের উপর এজিদ বাহিনী সেই দিন ছুরি চালাতে দ্বিধাবোধ করে নাই। আজকে হুসাইনি এবং এজিদি পার্থক্য করে চিনিয়ে দেওয়ার জন্য ইমামে আহলে সুন্নাত সৈয়দুনা মুরশেদুনা ইমামে আহলে সুন্নাত আল্লামা ইমাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি এই মাহফিল আমাদেরকে উপহার স্বরূপ আমানত হিসেবে দিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম আহলে সুন্নাতের জিম্মাদারি